সায়নদা, প্রাক্তন দমকল মন্ত্রীকে অ্যারেস্ট করা হলো এবং বাংলা পক্ষর যিনি মেন মাথা, মেন মুখ গর্গ, তাকেও অ্যারেস্ট করা হলো। কি বলবেন? তাহলে কি বিজেপি বলেছিল যে ক্ষমতায় আসার পর যারা দুর্নীতি করেছে তাদের হিসাব হবে, হিসাব শুরু? না, আমি সুজিত বোসের গ্রেপ্তারটা অন্য কথা। নির্বাচনের আগে গ্রেপ্তার করলে কি বলতো? নির্বাচন এসছে তো তার জন্য গ্রেপ্তার করছে। এখন তো কোথায় নির্বাচন হয়ে গেছে, তো তৃণমূল ফিনিশ, তাহলে আর গ্রেপ্তার করলো কেন? রাজনীতির সঙ্গে গ্রেপ্তারির সম্পর্ক নেই, এটা প্রমাণিত। রাজনীতির সঙ্গে ইডি অভিযানের সম্পর্ক ছিল না, এটা প্রমাণিত। এখন কোনো নির্বাচন নেই, সবে নির্বাচন গেছে, কিন্তু দুর্নীতির অভিযোগ এসছে, গ্রেপ্তার করেছে। ল উইল টেক ইটস ওন কোর্স। আমি এর বেশি কিছু ওই ক্ষেত্রে বলি না। আর এই যাকে বলছেন গর্গ না কি নাম, তাকে গ্রেপ্তার করেছে, এরা কোনো ফ্যাক্টর না। কিন্তু এরা যে কনসেপ্টটা তৈরি করছে বিভাজনের কাজ, বিশেষ করে এদের কথাবার্তার জন্য অন্য রাজ্যে বাঙালি আক্রান্ত হতে পারে। এদের জামাতের ফ্রন্টিয়ার অর্গানাইজেশন, এগুলো সঙ্গে তৃণমূলের মদত পায়। এদেরকে অবিলম্বে এখান থেকে মানে সমূলে উৎপাদন করতে হবে। তার জন্য আইনি এবং রাজনৈতিক দুটো ব্যবস্থাই গ্রহণ করতে হবে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের উদ্যম প্রয়োজন। শুধু রাজ্য পারলে পারবে না, কারণ এদের শিকড় কিন্তু বাংলাদেশেও আছে, ওখান থেকে ফান্ডিং হয় হাওয়ালা রুটে। আর সঙ্গে এখানে বিভিন্ন রকমের তৃণমূলের লোকজন, এখন তো তৃণমূল থাকবে না, অন্য কেউ এদেরকে মদত দিতে পারে, সেটাও রাজনৈতিকভাবে বন্ধ হওয়া দরকার। আর হাওয়ালা রুটটাকে বন্ধ করে জামাতের সঙ্গে এদের কানেকশনটা কেন্দ্র সরকারের উচিত সেটাকে বন্ধ করা। এই যে মিউনিসিপ্যালিটিগুলোতে দুর্নীতি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পুরো চার্ট করে দেওয়া হয়েছিল, মানে কোন পদেতে বা কোন প্রমোশন হলে কত টাকা দিতে হবে, সেখানে ভাগ করে দেওয়া আছে। 4 লাখ, 2 লাখ, 8 লাখ, 7 লাখ, মানে একজন সাফাই কর্মী তাকেও 4 লাখ টাকা দিতে হবে, এই ধরনের রেট চার্ট বেঁধে দিয়েছিল। কি বলবেন? তো শিক্ষকের ক্ষেত্রেও করেছে, 25 লক্ষ টাকা দিয়ে শিক্ষকের চাকরি কিনেছে। পশ্চিমবঙ্গের তৃণমূলের 15 বছরে 150 খানা দুর্নীতি করেছে। মাথার চুল গুনে শেষ করতে পারবে না, কিন্তু তৃণমূলের দুর্নীতি গুনে শেষ করতে পারবে। এগুলো রিয়েলিটি। সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে, আমার মনে আছে, মানে এটা কি বলবো, ট্র্যাজেডি বলুন, 2011-তে উনি যখন ক্ষমতায় এসেছিলেন, তখন কুচবিহার থেকে কাকদ্বীপ নীল পাড় ছিল, সাদা শাড়ি ছিল, গায়ে হাওয়াই চটি ছিল, নিচে লেখা থাকতো সততার প্রতীক। আর যখন উনি বিদায় নিলেন 15 বছর পরে, সব আছে, শুধু সততার প্রতীক কথাটা নেই। যে গুডউইলটা তিনি অর্জন করেছিলেন সেটা বিসর্জন দিলেন এই পৌরসভা চুরি, চাকরি চুরি, খাল চুরি, মেসিকে চুরি, শিক্ষকের চাকরি চুরি, চাল চুরি, এত কিছু করে ওনার মদত ছাড়া এগুলো হয়নি, কেউ বিশ্বাস করবে না। একটা বিষয়ে যাব, যে তিনি বৈঠক করেছিলেন তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর রবীন্দ্র জয়ন্তীর দিন, এবং অদ্ভুত বিষয়ে তিনি আলট্রা লেফট থেকে শুরু করে যারা বিজেপি বিরোধী রাজনৈতিক দল সবাইকে জোট বেঁধে একত্রিত হয়ে লড়াই করার আহ্বান জানাচ্ছেন। বললাম তো যে এগুলো হচ্ছে সেই খড়কুটো নিয়ে বাঁচার চেষ্টা। আমি তো ডুবে হাসানাম তুঝে সাথ লেকার ডুবে, এটা কিছু হবে না। কারণ আল্টার লেফট আর কিছু নেই, ভারতবর্ষে নেই, পশ্চিমবঙ্গেও নেই। লেফটের বোধ হয় এবার 4% না কত ভোট এসছে বামফ্রন্টে, সিপিএমের বোধ হয় 4%-এর আশেপাশে ভোট এসছে, কংগ্রেসের বোধ হয় 2.5% ভোট এসছে। মানে দেখুন, মানুষের সঙ্গে যদি যুদ্ধ করতে যান তাহলে এরকম অবস্থাই হবে। কারোর সঙ্গে ওনার জোট করার দরকার নেই। উনি ভাবুন উনি কী করে মানুষের সঙ্গে জোট করবেন, কিন্তু মানুষ তো ওনার সঙ্গে জোট করবে না। মানুষ প্রতারিত হয়েছে 15 বছর। তার জন্য তৃণমূল কংগ্রেস বা ওনার নেত্রী যখন ওনার মনে হয়েছে, কিন্তু ওনার কেউ সাড়াও দেবে না, আর এদের কোনো অস্তিত্বও নেই বাস্তবিক অর্থে। দমকলে একটা আসন পেয়েছে সিপিএম, কংগ্রেস 2টো আসন পেয়েছে, সবই মাইনরিটি এরিয়ায়। হিন্দু ভোট এদের কাউকে দেয় না। মানে হিন্দুদের চোখে এই দলগুলো বিশ্বাসঘাতক দলে পরিণত হচ্ছে। সায়নদা, এখানে একটা প্রশ্ন করব, এই যে মুর্শিদাবাদ, যেটা প্রায় মুসলিম অধ্যুষিত জায়গা, মানে বেশিরভাগ সংখ্যাই তারা সেখানে মুসলিম, সেখানেও কিন্তু বিজেপি সেইভাবে দেখতে গেলে ভালো ফল করেছে, 4টে জায়গায় মানে 4টে সিট পেয়েছে, মানে সেটাও কিছুটা এগোনো। মানে তাহলে কি কোথাও মুসলিমরাও বিজেপিকে এখন বিশ্বাস করছে? বিজেপি 4টে সিট পায়নি, বিজেপি 8টা সিট পেয়েছে মুর্শিদাবাদ। 4টে আসন এমন আছে যেটা মাইনরিটি ইনফেস্টেড, একদমই 50%-এর বেশি মাইনরিটি আছে। মানে তাহলে কি মুসলিমরাও সেখানে? না তো আমি 4টার মধ্যে যে 4টে আসন পেল, সেই সিটগুলো তো মুসলমানরা ভোট না দিলে বিজেপি জিততে পারে। একদমই ভোট দিয়েছে বলেই বিজেপি। আসলে তৃণমূলের অত্যাচারে হিন্দু মুসলমান সবাই ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত, তার জন্য বিজেপি ভোট দিচ্ছে। আর একটা বিষয়ে যাবে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে সমস্ত সিকিউরিটি তুলে নেওয়া হচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আর নিরাপত্তার দরকার ছিল না তো। কে তিনি? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওনার মতো 800 সাংসদ আছে।
ওনার এত নিরাপত্তার দরকার নেই, উনি জাহাঙ্গীর শাহজাহান এদেরকে নিয়ে ঘুরতেন, তার জন্য স্বাভাবিকভাবে এই সরকার মনে করেছে ওনার দরকার নেই। কেন করতে গেলে এত নিরাপত্তা? এই নিরাপত্তা না থাকলেই ভালো, মদন কারণ মিত্র সাধারণ মানুষের ট্যাক্সের পয়সাই নেই। মদন মিত্র ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন, কি বলবেন? এবং আমরাও, আমাদের কাছেও যে খবর আছে, সুব্রত বক্সী তিনিও অসুস্থ, পড়ে গিয়েছেন বাথরুমে। মানে এই ধরনের ঘটনা কোথাও কি তাহলে সবাই ভয়ে আছে ইডি সিবিআই এর ভয়ে? বয়স্ক ব্যক্তি, আমাদের সবারই অনেক বয়স হয়েছে, 70 বছরের উপরে এদের প্রত্যেকের বয়স, বক্সী বা মদন মিত্র। আমি যেহেতু প্রত্যেকের এত বছর বয়স, আমার মনে হয় যে তা নিয়ে আমি কিছু রাজনৈতিক কথা বলবো না। ভগবান এদের সুস্থ রাখুন, ভালো ডাক্তার দেখান, তাহলে এদের সুস্থ থাকলে আগামী দিন অনেক কিছু দেখতে পাবে। সবে তো শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন, এই জয় শ্রীরাম স্লোগান শুনে তিনি রাস্তায় নেমে গালাগাল দিয়েছিলেন এবং এটাকে গালাগাল বলে তিনি প্রতিপন্ন করেছিলেন এবং বলেছিলেন রাম বহিরাগত। এখন ক্ষমতা চলে যাওয়ার পরও তৃণমূলের নেতারা জয় শ্রীরাম শুনলে মারছে। পানিহাটিতেই ঘটনা ঘটেছে, মানে এখন ক্ষমতা নেই, তার ফলেও তাদের এই ক্ষমতার আস্ফালন। কি বলবেন? ভূত রাম বাজনের নাম শুনে পালিয়ে যায়। ভূত যত আছে না, ভূত আমার ভূত দেখতে পাচ্ছি, সেরকম ব্যাপার। রাম লক্ষণ বুকে আছে, করবে আমার কি? কেন বলে রাম লক্ষণ? রামের নাম শুনে পালিয়ে যাবে সব। আর একটা বিষয়ে যাব, যত সরকারি যে প্রকল্পগুলো ছিল, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, একাধিক নতুন সরকার গঠন হলো এবং শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও বলেছেন যে কোনো প্রকল্প বন্ধ হবে না। যেমন অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে, আয়ুষ্মান ভারত ঢুকছে, মানে যেখানে কেন্দ্রীয় যত প্রকল্প আছে মানুষ পাবে এবং কোনো প্রকল্পই বন্ধ হবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি চুরি করছে, আমাদের প্রকল্পগুলোকে রেখে দিয়ে আমাদের প্রকল্পে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো তারা চালাচ্ছে। চোর। ভালো তো, কিন্তু আমরা তো টাকা চুরি করছি না। আমাদের নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়া যাচ্ছে না। আমাদের নেতাদের পরিচিত আত্মীয় স্বজন, বান্ধবী, বন্ধু, তাদের অ্যাকাউন্টে টাকা পাওয়া যাচ্ছে না, তাদের বাড়ি থেকে ক্যাশ উদ্ধার হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের সমস্যা হচ্ছে যে মানুষের সঙ্গে প্রতারণা করতে করতে এমন পর্যায়ে গেছে, ওরাও সব কিছুতে প্রতারণা করছে। নিজেরা চোর বলে সবাইকে চোর বলে, চোরের মন বুচকার দিকে বলে না। এটা হচ্ছে তৃণমূলের জন্য। মানুষের উদ্দেশ্যে কি বলবেন? মানুষকে অশেষ ধন্যবাদ। পশ্চিমবঙ্গের প্রকৃত স্বাধীনতা হলো 47 সালের 15ই আগস্ট। ভেজাল স্বাধীনতা ছিল, কারণ বাঙালি উদ্বাস্তু এসছে বাংলা থেকে, জীবনের সব কিছু ত্যাগ করে মায়া মোহ মমতাকে অস্বীকার করে আমরা ছিন্নমূল হয়ে এসেছি। এবার আর সেটা হবে না। এবার অন্তত সবাই নির্ভয় থাকতে পারবে। মানে বলছেন প্রধানমন্ত্রী যেটা বলেছে যে ভয় আউট ভরসা ইন। ভয় আউট ভরসা ইন, ভয়মুক্ত সমাজ বিজেপি সরকার দিচ্ছে। ধন্যবাদ।